বৃহত্তর সিলেট জেলায় এই গুনাহ, এই পাপ এবং অপরাধটি সবচেয়ে বেশি হয়। বর্তমানে আমাদের এলাকা থেকে প্রচুর পরিমাণে কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে বিদেশে যাচ্ছেন। এটা সম্পর্কে ইসলাম কি বলে? ভাইরা আমার, এটা আমাদের দেশে বিভিন্ন জেলায় হলেও বৃহত্তর সিলেট জেলায় এই গুনাহ, এই পাপ এবং অপরাধটি সবচেয়ে বেশি হয়। লন্ডন যাওয়ার জন্য, ইউরোপ যাওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজের অ্যারেঞ্জ করা হয়। নামে মাত্র বিবাহ, কাগজে কলমে বিবাহ, সেখানে যাওয়ার পর আবার সেটা আপনার ডিভোর্স দিয়ে দেওয়া, তাও কাগজে কলমে। পুরোটাই নাটক এবং অভিনয়, বাস্তবে কিছুই নাই। এরকম বিয়ে হয় কি হয় না আপনাদের এদিকে? চাচা আছে লন্ডন, ভাতিজাকে নিয়ে যাবে, তো লন্ডনে যে চাচাতো বোন আছে তার সাথে মিশামিশি বিয়ের অ্যারেঞ্জ করে, বা ওখানকার কোনো বিদেশি মেয়ের সাথে বিয়ের অ্যারেঞ্জ করে, বিয়ের অ্যারেঞ্জ করে নিয়ে যায়, এরপরে আবার ডিভোর্স দিয়ে দেয় ওখানে স্টাবলিশড হওয়ার পর। ভাইরা আমার, এটা স্পষ্ট প্রতারণা এবং মিথ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয়, প্রতারণা করে, দুই নাম্বারই করে, সে আমার উম্মত হতে পারে। ঠিক একইভাবে মিথ্যুক যে, মিথ্যাবাদী যে, তার উপরে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ নাজিল হয়। কি করবেন আপনি লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া? আল্লাহর গজব এবং লানত যদি পতিত হয়, আপনার টাকা দিয়ে কোনো কাজে আসবে না ভাই। কত মানুষ টাকার পাহাড় গড়ে ফেলেছে, কিন্তু সুখের দিশা পায় নাই ভাই, শান্তির দিশা পায় নাই। যতদিন পর্যন্ত আমরা টাকার পাহাড় না গড়ি, ততক্ষণ পর্যন্ত আমরা এটা বুঝে আসে না আমাদের। আমরা শুধু টাকাটা চাই। আমরা কি টাকা চাই না সুখ চাই ভাই? সুখ চান না টাকা চান? সুখ চান। দূরে ফেলছেন, এই জন্য চালাকি করে উত্তর দিচ্ছেন। আমি যদি এখন অপশন দেই আপনাকে, একদিকে আছে 10 কোটি টাকা, এটা আপনি নিতে পারেন, সুখ হতে পারে নাও হতে পারে টাকা দিয়া। আরেক দিক দিয়ে আছে সুখ, কিন্তু সেখানে টাকা পয়সা নাই, ভাঙা চুরা একটা ঘরে থাকতে হবে, কোনো মতে ডাল ভাত খেয়ে জীবন কাটাই দিবেন, রিক্সা মিক্সা চালাবেন, এর বেশি কিছু নাই। এবার কোনটা ধরবেন? এবার থেমে গেছে, কবি নীরব হয়ে গেছে। এবার এই অপশনে বিপদে ফেলা দিছি না। 10 কোটি টাকা একদিকে, কিন্তু এই 10 কোটি টাকার সুখ হবে কিনা গ্যারান্টি নাই। আরেক দিকে টাকা পয়সা নাই, একটা কুড়ে ভাঙ্গা ঘর, রিক্সা চালায় খাইতে হবে, কোন রকম দিন আনে দিন খাবেন, ডাল ভাত খেয়ে বাঁচবেন, ভালো টাকা পয়সাও থাকবে না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি দেওয়া হলো যে তুমি সুখে